জলের সময় তখন তারা কিভাবে জল খেতেন। আমি এই পদ্ধতির যদি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন। তখনকার জল এত নোংরা ছিল না, জানেন, দূষিত ছিল না। তখন চাষিরা এই জল মুখে তুলে নিয়ে অনায়াসে কোনো ভয় না করে খেয়ে নিতেন, পান করতেন। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতিটা বেশ অভিনব। আপনারা আমার হাতে কি দেখতে পাচ্ছেন বলুন তো? শাপলা। তো জল বা তেষ্টা নিবারণের একটি সহজ পদ্ধতি হলো মাঠে এসে আপনারা কিন্তু শাপলার এই অংশটি খেতে পারবেন। আপনাদের মনে হবে আমি আপনাদের সামনে অভিনয় করে দেখাচ্ছি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি শাপলার এই অংশটি খাওয়া যায় এবং কিছু মানুষ খান, আমি তাদের ভিতরে একজন। এটা খেলে জলের তেষ্টা নিবারিত হয়। তো এটি একটি পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি বললাম। এবার 3 নম্বর পদ্ধতি কি? শাপলার এই বিশেষ অংশটি হচ্ছে নলাকার। আমি বলবো ক্যামেরাকে এই নিচের অংশের দিকে একটু ক্যামেরাকে একটু দেখাতে। কি বুঝলেন? নলাকার। এবার আমি জল টান দিচ্ছি, অনেকটা ছাঁকনির মতো ছেঁকে এলো জলটি। চাষিরা বা মাঠে যে কাজ করতে এসছে সে কিন্তু এভাবে জল খেত। এটি কোনো বানানো পদ্ধতি নয়। যাদের বাড়ি গ্রামে, এই বিলের ধারে, কি বলবো, ঝিলের ধারে, তারা অনেকেই জানবেন। তবে যারা এটি নতুন দেখছেন তারা অনেকেই বিশ্বাস করবেন না। এবং আমি বলবো আধুনিক এই যুগে, মানে বর্তমান সময়ে, আপনারা কিন্তু এই সমস্ত পদ্ধতি কেউ অ্যাপ্লাই করতে যাবেন না, আপনাদের পেট খারাপ করতে পারে। তবে আমি এটুকু বলবো, আমরা খেতাম, আমি তাদের ভিতর একজন, যে কাঁচা শাপলা খাই, মাঠে এসে যখন 2-3-4 ঘন্টা রয়েছি, জল নেই, তখন এই শাপলা খেয়ে তেষ্টা নিবারণ করতাম। আপনাদের এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।